অঙ্গরাজ্য খোঁজ খবর নেন, আপনাদের দিনের পর দিন যে জাতীয় নিষ্পেষণ বঞ্চনার কারণে তারা এখন স্বাধীনতাকামী আন্দোলন গড়ে তুলছে। সুতরাং সাবধান, বাংলাদেশে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছি। সুতরাং আমাদের উপরে আক্রমণ করে আপনারা বাংলাদেশ দখল করে নেবেন, সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন, মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন, আমরা কি বসে বসে আন্দোলন তুলব? আপনারা ভারতের বিজয় দিয়ে আসবেন, একটা গুলি ছুড়বেন, একটা ট্যাঙ্ক কামান নিয়ে ভিতরে ঢুকবেন, আপনাদের 7 সিস্টার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমরা সুস্পষ্ট বলতে চাই, ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে, যতগুলো রাষ্ট্র জাতিসংঘ এই ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছে, ভারতকে প্রত্যেকটি রাষ্ট্র এবং জাতিসংঘের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথা আমরা বলতে চাই, বিশ্বের শান্তিকামী দেশসমূহ তাদের সাথে ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে, বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, ধৃষ্টতা দেখাচ্ছে। আমরা শান্তিকামী রাষ্ট্রসমূহকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। কত ধানে কত চাল আমরাও কিন্তু দেখিয়ে দিব। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে আরো ছাত্র নেতৃবৃন্দরা এবং সাবেক ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আপনাদের মাঝে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রনেতা রাকিবুল। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি 2008 সালের সেনাবাহিনীর অধীনে এটি পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে কার্যত তারা বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল। দীর্ঘ 16 বছরে তারা তিনে বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে, বাংলাদেশের প্রতিটা জায়গাকে অরক্ষিত করে রেখেছিল। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে, বাংলাদেশের বন্দর দিয়েছে, বাংলাদেশের যে সীমান্তগুলো ছিল সেখানে তার বিনিময়ে শুধু লাশ আর লাশ দিয়েছে। ভারত দেখেছে যখন 5 আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তখন তারা দেখলো তাদের সোনার ডিম পাড়া হাঁস হাত থেকে ছুটে গেছে, হাত থেকে ফসকে গেছে, তখনই তারা মাতালের মতো, উন্মাদের মতো আচরণ করা শুরু করেছে। ভারত আমাদেরকে দখল করতে চায়, আমরা তাদেরকে বলে দিতে চাই, বেইমানির কথা মনে রাখবা, আমাদের বিজেপি সীমান্তে কিভাবে তোমাদের উন্মাদ মাতাল বিএসএফ কে রুখে দিয়েছিল। আমাদের দিকে যদি হাত তুলে তাকাও, সে হাত আমরা ভেঙে দেব, যদি চোখ তুলে তাকাও, সে চোখ আমরা উপড়ে ফেলবো, মনে রেখো। আমরা বাংলাদেশের জনগণকে বলে দিতে চাই, বাংলাদেশের সরকারকে বলে দিচ্ছি, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলো, প্রতিটা ইঞ্চি জায়গায় উৎপাদন বাড়াও, ভারত নির্ভরতা কমিয়ে ভারতকে সমুদ্রের জবাব দিতে হবে। আমরা ভারতকে বলতে চাই, আমাদের যেমন সবচেয়ে বড় দুর্বলতা আমাদের চারদিকে ভারত, সেমনি সবচেয়ে বড় শক্তির জায়গা আমরা তোমাদের পেটের মাঝখানে বসে আছি। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার কাশ্মীর উত্তাল হয়ে যাবে। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার মণিপুর উত্তাল হয়ে যাবে। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার সিকিম উত্তাল হয়ে যাবে। আমাদেরকে দখল করার চেষ্টা করবা হায়দ্রাবাদের মতো, সিকিমের মতো, তাহলে বলবো তোমার পেটের মধ্যে থেকে তোমাকে ছিন্ন ভিন্ন করে দেবো। আমরা স্পষ্ট ভাষায় বলছি ভারতকে, বাংলাদেশের সংখ্যালঘুদের জাতিদের দিকে হুমকি দাও, তোমার দেশে তাকাও কিভাবে রাষ্ট্রীয় মসজিদের মসজিদগুলোকে ভেঙে মন্দির বানানো হচ্ছে। নির্লজ্জের মতো সারা বিশ্বের দেখেছে, বিশ্বের একমাত্র হিংস্র নৃশংস দেশ ভারত, যেখানে আমরা দেখেছি মণিপুরে 2 কোটি নারীকে কিভাবে বিনষ্ট করে নির্যাতন করা হয়েছিল। দিনের পর দিন
সেই মণিপুরের খ্রিস্টান গির্জাগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে মসজিদগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। বিফ গরুর মাংস খাওয়ার যে দোহাইদা অপরাধ হিসাবে এটাকে চিহ্নিত করে দিন দুপুরে আমাদের মুসলিম ভাই বন্ধুদেরকে বেরিয়ে নৃশংসভাবে হত্যা করছে। আমরা বলে দিচ্ছি তোমাদেরকে, সাবধান হয়ে যাও। বেশি বাড়াবাড়ি করলে তোমাদের বিরুদ্ধে জেগে ওঠার জন্য যা করার আমরা তাই করবো। এই সিকিম নয়, ভুটান নয়, সিকিম নয়, ভুটান নয়, এটাই আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, এটাই আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, এটাই আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, ভারতীয় আগ্রাসন, দিল্লি না ঢাকা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র নেতা নওয়াজ খান বাপ্পি। দেখুন, মন্দিরগুলোকে ভেঙে তারা মসজিদ স্থাপন করতে চায়। সেই ভারত সরকার বাংলাদেশকে নাকি সম্প্রীতির বার্তা দিতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই,